আর তোমরা অনেকে আমাকে বলো ভাই আপনি সাইকেলের ভিডিও কেন রেগুলার দিতেছেন না? ক্যামেরা চালু আছে নাকি? এটাকে এখানে লাগাতে হবে হচ্ছে। আপাতত কালেকশনে এইরকম, এবং গিয়ার সাইকেল বর্তমানে কালেকশন পাওয়া যায় না, এই জন্য। ও গাইস দেখতে পাচ্ছ আমার একটা সাবস্ক্রাইবার, ভাই সাব অসাধারণ অসাধারণ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো গাইস ফাইনালি আজকে যাচ্ছি একটু রাইডে, এবং গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য কাগজটা রেডি হয়ে গেছে, এটা নিতে যাচ্ছি। তো এই জন্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো গাইস, গোপ্রো ক্যামেরা সেটআপ করে নিয়েছি। এখন বাইকটা নিয়ে প্রথমে রাস্তা যেতে হবে, আর একা একা যাব না, সাথে একজনকে নেওয়ার চেষ্টা করব। সামনে একজন আছে, যাই সাবধানে। ওকে, ক্যামেরা সেটআপ করে নিয়েছি, বাইকটাকে স্টার্ট করলাম। অলরেডি 2টি ফুটি তেল আছে, সামনে তেল নেব। চলো বিসমিল্লাহ। আজকে মোটামুটি কত কিলোমিটার রাইড করব আমরা নিজেও জানি না। আর তোমাদেরকে একটা কথা জানি যে সেটা হচ্ছে খুব শিগগিরই হয়তো আমি নতুন একটা ক্যামেরা কিনতে পারি। আমার যে এই ক্যামেরাটা রয়েছে এটা সেল দিয়ে দেব। তো কত টাকা সেল দেবো অনেকে প্রশ্ন করতে পারো, তো একটু পর বলতেছি। তো ফাইনালি গাইস মেন রোডে এসে গেছি। এখানে ব্রিজের কাজ চলতেছে ভাই সাপ। এই ব্রিজটা যদি বড় হয় তাহলে আমাদের স্ট্যান্ড করার জন্য একটা ভালো জায়গা হয়ে যাবে। তো গাইস আমার কথাটা তোমরা হয়তো এখন পর্যন্ত ভালোভাবে শুনতে পারতেছো না, তার একটাই কারণ যে এখন পর্যন্ত মাইক অ্যাডাপ্টার কিনিনি। মানে আমি সিদ্ধান্ত নিতে চাইতেছি যে এখানে যে ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরাটাকে আমি চেঞ্জ করতে চলেছি, তাহলে অবশ্যই ভালো হবে। কারণ গোপ্রো মাইক অ্যাডাপ্টার দামে প্রায় 5 থেকে 6 হাজার টাকা লাগে। আমি যদি 10,000 টাকা অ্যাড করি তাহলে নতুন ক্যামেরা পাবো। ডিজিআই ক্যামেরাগুলো 4 নিতে চাইতেছি, বা দেখা যাক টাকা বেশি হলে 5 নেব। এটা যদি সেল দেয় তাহলে ওটা অবশ্যই নিব। গেম খেলে শুধু মজা নয়, আরো অনেক করুন। মোস্ট প্লে দিচ্ছে অসাধারণ সব সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজাদার এবং বিশেষত গেমিং প্ল্যাটফর্ম। এখানে বন্ধুদের রেফার করুন এবং 1200 টাকা আনলিমিটেড বোনাস পান। আপনার জন্মদিনে মোস্ট প্লে দিচ্ছে 2000 টাকা পর্যন্ত উপহার। ফেসবুক রিভিউ দিলে পাবেন 200 টাকা বোনাস। 3.25% আনলিমিটেড ডিপোজিট বোনাস। যত বেশি ডিপোজিট তত বেশি বোনাস। 6% দৈনিক জিলি স্লট ক্যাশব্যাক 6000 টাকা পর্যন্ত। দৈনিক 650% স্লট বুস্ট 13,000 টাকা পর্যন্ত। এখানে দ্রুত এবং নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে সাইন আপ করুন। আরো বেশি জিতুন, মজার উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান। যেটা বলার জন্য তোমাদেরকে আজকে মূলত ভিডিও বানাচ্ছি এবং দেখাবো, সেটা হচ্ছে গাড়ির আমার কাগজ হয়ে গেছে। কত টাকা খরচ হয়ে গেল সেটা বলতে চলেছি। এই গাড়িগুলোর 150 সিসির উপরে গাড়িগুলোর কাগজ করতে, রেজিস্ট্রেশন করতে প্রচুর টাকা লাগে। কত টাকা লেগেছে সেটা বলবো। আর আমি কিন্তু শোরুমে করেছি, নিজে করি নাই, কারণ ঝামেলা। ড্রাইভিং লাইসেন্সও মনে হয় অন্য দিয়ে করতে হবে। এইগুলো গাড়ি কিনা যতটা সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন করা সহজ, টাকা দিলে সব ওকে। বাট গাড়ির ড্রাইভিং লাইসেন্স প্রচুর টাইম লাগে। এখনও এপ্রিল মাসের 9 তারিখে আমার ডেট পড়েছে। তো চলো গাইস, আমি কাঁচা রাস্তা দিয়ে শর্টকাট নিতেছি, কারণ পাকা রাস্তা দিয়ে যদি আমি কথা বলি না কিছুই শোনা যায় না। এই জন্য মানে কথা ভিডিও ভালো করার জন্য এই রোডে আসতেছি। বাপরে, রাস্তাগুলো আবার শীতকালে প্রচুর ধুলা। আর বাইকের কালার আছে ব্ল্যাক কালার, মানে একটু যদি ধুলা পড়ে খুব তাড়াতাড়ি ধুলা পড়ে। যদি আমি ম্যাট কালারটা নিতাম তাহলে তো অবস্থা আরও খারাপ হইতো। গ্লোসি কালারটা নিয়েছি, ধুলা পড়লেও বোঝা যায় না, নতুনের মতো চকচক করে, এটাই সুবিধা। আর তোমরা অনেকে আমাকে বলো ভাই আপনি সাইকেলের ভিডিও কেন রেগুলার দিতেছেন না? তো কারণ একটাই, বর্তমানে একটু বিজি, কিন্তু শর্ট ভিডিওগুলো আমি রেগুলার দিতেছি, প্রতিদিন দিতেছি, তোমরা দেখতেছো। মানে বড় ভিডিও বানাতে না সময় পাইতেছি না। আর যেটা বড় কথা সব থেকে, সেটা হচ্ছে হেলমেট। হ্যাঁ, মানে আমার যে 2টা হেলমেট ছিল, 2টা হেলমেটে অলরেডি সেল করে দিয়েছি। না হলে প্রতিদিনে আমি রাইড করতেছি, রাইড তো প্রতিদিনে করি, কমপক্ষে ভিডিও বানিয়ে রাখতাম 2-3টা। কিন্তু এই যা ভিডিও বানিয়ে ভাই সাপ কি দৌড়তে দিচ্ছে। তো হেলমেট কিন্তু কালকে অর্ডার করেছি, মানে বিএমএক্স নতুন একটা হেলমেট। আমার সাইজ কিন্তু বড়, এই জন্য আগেটা সেল করে দিয়েছি। বাজারটা পার হইতে মনে হয় 5 মিনিট সময় লাগে। রাস্তা খারাপের কারণে প্রচুর ভাঙাচোর রাস্তা।
যদি আমাদের এইখানে এরকম রাস্তা থাকতো, মানে এই ধরনের রাস্তায় কমপক্ষে গাড়ির মাইলেজ সর্বোচ্চ পাওয়া উচিত, কমপক্ষে 50-এর উপর পাওয়া যাবে নতুন বাইকের। কারণ রাস্তায় একদম স্মুথ এবং স্পিডও আমি কম রেখেছি 40-50-এ সবসময়, এই জন্য কিন্তু মাইলেজটা ভালো পাওয়া যায়। আর একজন আমার পিছনে রয়েছে প্লিয়ন, আমার সাথে একজন রয়েছে। পেট্রোল নিতে অকটেল নেব, অকটেল, কারণ অকটেল আছে। অকটেল লিটার কত? হ্যাঁ অকটেল নাই কি বলে? পেট্রোল এই সমস্ত গাড়িতে পেট্রোল তো সমস্যা করে, গাড়ি ভারী ভারী হয়ে যায়। নেব 2-3 লিটার। ওই দিন নিয়ে গেলাম। 2 লিটার নেবেন? হ্যাঁ অকটেল আছে তো, না বলো কেন? আমি হাফ লিটার নেব, কি বলে গাই। ক্যামেরা চালু আছে নাকি? চলো গাইস, অলরেডি আমি লোকাল রাস্তায় ঢুকে পড়েছি, কারণ ঘুরে ঘুরে যেতে হবে আমাকে। আমি যদি সোজায় যেতাম তাহলে কমপক্ষে 2 কিলোমিটার যাওয়া লাগতো, কিন্তু এখন আমাকে 6 কিলোমিটার ঘুরে ঘুরে যাওয়া লাগতেছে, তাও কাঁচা রাস্তার মধ্যে। কি বলি, ড্রাইভিং লাইসেন্স না থাকলে প্রচুর ঝামেলা। তো গাইস এই সেই কাঁচা রাস্তা, কি বলি, এত পরিমাণ ভাঙা চূড়া না, মানে বাইক রাইড করে একদমই শান্তি নেই। কাঁচা রাস্তা তো আমি অনেক দেখেছি, আসলে এখানে 2টা ভাটা রয়েছে, এটা হচ্ছে ভাটা রাস্তা, এই জন্য রাস্তার অবস্থা এইরকম তোমরা দেখতে পাচ্ছ। এই সেই ভাটা, এখানে একটা ভাটা, এখানে একটা ভাটা, যার কারণে রাস্তা পুরাই বাজে। আরে ভাই গিয়ার ওঠে, কত দূর ঘুরে ঘুরে আসলাম, প্রায় 5-6 কিলোমিটার হবে, এখনো কমপক্ষে হলো 3-4 কিলো। বাপরে বাপ, প্রচুর জায়গায় ঘুরতে হবে ভাই সাপ। এই জায়গাটা প্রচুর ওয়েল লাইন, সামনে ব্রেক ধরলেই পড়ে যাবো। আজান দিয়ে দিল গাইস, এখনো অনেক দূর যাওয়া লাগবে। আরে ভাই পোকা হেলমেটের মধ্যে ঢুকতেছে। গাড়ি ধরে পাস পাবে, এখানে আবার মেন রোড পার হতে প্রচুর সময় লাগে ভাই সাপ। সব ঠিক আছে, বাট এই জায়গাগুলোতে গাড়ি বন্ধ হলে না এত পরিমাণ বিপদ, সেটা বলার বাইরে। ওই ভাই ওই যে ওই দিন কাগজটা রেজিস্ট্রেশনে যে টাকা দিলাম, টাকা কি পাইছিলেন? ফোন তো দিয়েছিলাম, টাকা নেবেন? তো চলো গাইস, এখন এটাকে এখানে লাগাতে হবে, অ্যান্ড এটার এই বরাবর লাগাতে হবে, এই জন্য এখন সার্ভিস সেন্টার যেতে হবে আমাকে। ধরো চলো সার্ভিস সেন্টার যাই। সার্ভিস সেন্টার এখানে সে আসছিলাম। নাম তো ফাইনালি গাইস গাড়ির কাগজ হয়ে গেছে। এখন কোন দিকে যাব ভাবতেছি, যে সামনে পুলিশের সামনে দিয়ে যাব। তো গাইস এখন চেষ্টা করব মানে একটু রিস্ক নিয়ে যাওয়ার, কারণ যদিও ড্রাইভিং লাইসেন্সটা নাই হয়, লানাটা হয়েছে যা, তবু আর কি চেষ্টা করবো। এখন হাতে তো হাতে, এদিক পাশে বাম পাশে হাতে, এদিক এদিকে রাস্তা তো বন্ধ করে দিচ্ছে। রাস্তা এদিকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, আমার সামনে যাবো, একই তো হইল ভাই সাপ। এই জায়গায় নাকি কাজ চলতেছে, যার ফলে এখন আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। কোনো সমস্যা নাই, সামনে একটা বাম পাশে রাস্তা আছে, ওইদিকে যেতে হবে। এন্ড গাইস আমরা এখন যাচ্ছি এ ভাই বাম দিকে। তো যাই হোক যাক না, আজকে আমি পুলিশের সামনে যেতে চলেছি গাইস, মানে সার্জেন্ট মানে ওই জায়গায় বসে আর কি। তো আজকে একটা রিস্ক নিয়ে যাবো, মানে 2 জায়গায় বসে, বাট ওই জায়গায় কখনো কখনো বসে না আর কি।
গাইস সামনে একটা ব্রিজ আছে, জাস্ট ব্রিজটা পার হইলে আর কোনো ভেজাল নাই, কারণ ওই ব্রিজের মধ্যে আর কি থাকে। নাই নাই গাইস নাই, মানে যতটা ভেবেছিলাম ততটা সমস্যা নাই। আমি ভাবছিলাম হয়তো এখানে থাকবে সার্জেন, বাট মানে সবসময় থাকে না আর কি, সপ্তাহে হয়তো একদিন আর কি এরকম করে থাকে। ভাই সাহেব এখানে এত ভিড়। তো গাইস এখন আমি এসেছি দুরাকুড়ি হাটে, যেখানে সব থেকে কম টাকায় সাইকেল পাওয়া যায়, কারণ একজনের সাথে দেখা করতে হবে। আস্তে দেখা করবো, যা কই গেল আপনার ছেলে কই? ও তো গাইস আজকে কিন্তু হাটের দিন, দেখতে পাচ্ছ এখানে মোটামুটি অনেকগুলো সাইকেল তোমরা দেখতে পাচ্ছ। বড় সাইকেল আছে, ছোট সাইকেল, গিয়ার সাইকেল এখন পর্যন্ত আসে নাই, একটু পর আসবে। আমরা একটা কাজের মধ্যে এসেছিলাম, ভাবলাম এখানে কিছু একটা শ্যুট করি। হ্যাঁ নীল সাইকেলের কালেকশন। তো এইগুলো বর্তমান 11 থেকে 11.5, তাই না? এরকম বিক্রি হচ্ছে। এবং নীল সাইকেলগুলো, লালগুলো কত? 10 আছে, 10.5, 9.5। লালগুলোই বাপরে গাইস, এই লালগুলো সাইকেল বর্তমান 9.5 থেকে 10,000 টাকা চলতে আছে। আর এই যে পশ্চিমবঙ্গের সাইকেল, অনেকে প্রশ্ন করে, এগুলো বর্তমান 7,000 টাকা করে বিক্রি হচ্ছে। আপাতত কালেকশন এইরকম। এবং গিয়ার সাইকেল বর্তমানে কালেকশন পাওয়া যায় না, এই জন্য আমি বর্তমানে ভিডিও বানাতে আসি না। তো তোমরা যদি কেউ মানে দুরাকুড়ি হাট থেকে সাইকেল কিনতে চাও, এই ধরনের সাইকেল এখানে আসতে পারো। চলো গাইস এখন একটু রাইড করতে চলেছি, যদিও গোপর চার্জ অনলি 1% চার্জ আছে, দেখা যাক কতক্ষণ ভিডিও বানাতে পারি। আমি যাচ্ছি নতুন একটা এলাকায়, যে এলাকাকে তোমরা কখনো ভিডিও দেখোনি। এই এলাকায় শুধু ভুট্টা দেখতেছে, আমাদের এলাকায় না সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে তামাক চাষ বেশি হয়, বাট না মামুন শুধু ভুট্টা, শুধু ভুট্টা। আর ভুট্টা বড় বড় গাছ দেখতে পাইতাছি। ও গাইস দেখতে পাচ্ছ আমার একটা সাবস্ক্রাইবার, ভাই সাব অসাধারণ অসাধারণ। কে গাইস দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসে গেছি? আমরা বর্তমানে এসেছি ধল্লা নদীতে। ওয়াও লুক এট দিস নাও। এটা হচ্ছে ধল্লা নদী, ওখানে সবাই গোসল করতেছে। আজকে কুয়াশা দেখা যাইতেছে, নাহলে এখান থেকে ব্রিজটা দেখা যায়, ধল্লা সেতু মানে ফুলবাড়ি ব্রিজটা দেখা যায়। কুড়িগ্রামের দ্বিতীয় ধল্লা সেতুটা দেখা যায় এখানে সুন্দর থেকে। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না আজকে। তো গাইস যার কাছে গোপর ক্যামেরাটা সেল করবো উনি কিন্তু আসতেছে 1 ঘন্টা পর, এই জন্য ওনার এলাকায় বর্তমানে এসেছি আমি। তো 1 ঘন্টা আমি টুকটাক মানে কি করব নিজে জানি না, রাইড টাইড করবো, কিন্তু তোমাদের মনে হয় বেশিক্ষণ দেখাতে পারবো না, কারণ গোপরও চার্জ মাত্র 1% আছে, যে কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে। তো এই তো ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর পরের যে ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার ভিডিও হতে চলেছে, তার একটাই কারণ, মানে আমার যে আগের সাইকেলটা রয়েছে ওটাকে ফুল একটা মডিফাই করতে চলেছি, 3-4 হাজার টাকা মডিফাই অবশ্যই দেখতে পারো তোমরা। এই জন্য ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।